আপনার রিপোর্টে কি কখনো ইজিএফআর 58, 68, 72 বা 95 এরকম লেখা এসেছে? অনেকেই এই লেখাগুলো দেখে বুঝতেই পারে না, আবার কেউ ভাবেন যে ইজিএফআর কম মানেই কিডনি হয়তো শেষ। কিন্তু আসল সত্যিটা কি? আজ আমি মাত্র 3 মিনিটেই এমনভাবে বুঝিয়ে দেব যেন আপনি ভবিষ্যতে আপনার ইজিএফআর রিপোর্ট নিজেই খুব সুন্দরভাবে বুঝতে পারেন এবং হিসাবও করতে পারেন। প্রথমেই জেনে নেওয়া যাক ইজিএফআরটা আসলে কি। ইজিএফআর এস্টিমেট গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। সহজ ভাষায় যদি বলতে চাই, আপনার কিডনি প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত ফিল্টার করতে পারছে তারই একটি আনুমানিক হিসাবকে ইজিএফআর বলা হয়। ধরুন আপনার বাসায় একটি পানির ফিল্টার আছে, যেই ফিল্টারটা নতুন যখন কিনেছিলেন তখন 1 মিনিটে 100 লিটার পানি ফিল্টার করতে সক্ষম, কিন্তু যখন আস্তে আস্তে অনেক পুরনো হয়ে গেছে তখন সেই ফিল্টারের পানি ফিল্টার করার ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। যেমন 1 মিনিটে 60 লিটার পানি ফিল্টার করতে পারছে আপনার ফিল্টারে। ঠিক একইভাবে আমাদের কিডনিও প্রতিনিয়ত রক্ত ফিল্টার করে রক্ত থেকে বজ্র পদার্থগুলো ইউরিনের মাধ্যমে বাইরে বের করে দিচ্ছে এবং আমাদের রক্তকে পরিষ্কার করে রাখছে। আর এইটারই আনুমানিক হিসাবই হলো ইজিএফআর। তাহলে এই ইজিএফআরটা আসলে কিভাবে হিসাব করতে হয়? এখানে অনেকেই ভুল বুঝেন। তারা মনে করেন যে শুধু ক্রিয়েটিনিন দিয়েই হয়তো ইজিএফআর এর হিসাবটা করা হয়। আসলে তা কিন্তু না। ইজিএফআর হিসাব করতে আন্তর্জাতিক স্বীকৃত কিছু সমীকরণ আপনাকে ফলো করতে হবে। সেটা আপনি নিজে নিজে খাতায় যোগ বিয়োগ গুণ ভাগ করে বের করতে পারবেন না, বা সাধারণ কোনো ক্যালকুলেটরেও সেই হিসাবটা করতে পারবেন না। যেমন এমডিআরডি, সিকেডি ইপিআই 2021, সিকেডি ইপিআই 2009, 2012 আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনেক সমীকরণ আছে, যেই সমীকরণের যে কোনো একটি আপনাকে ফলো করতে হবে। তো মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো সিকেডি ইপিআই 2021 এখানে কিভাবে আপনি আপনার ইজিএফআরটা বের করবেন। এই সমীকরণটিকে আধুনিক এবং গ্রহণযোগ্য হিসেবে ধরা হয়, আর এটার ইকুয়েশনটাও অনেক সহজ। এই সমীকরণে করতে গেলে আপনাকে কিছু তথ্য দিতে হবে। সেটা হলো আপনার সেরাম ক্রিয়েটিনিন জানতে হবে, আপনি ছেলে না মেয়ে এটা জানতে হবে, এবং আপনার বয়স জানতে হবে। এই তথ্যগুলো একসাথে করে গুগলে সার্চ করতে পারেন। লিখবেন সিকেডি ইপিআই 2021 ক্যালকুলেটর, তখন এরকম একটা ওয়েবসাইট আসবে, যে ওয়েবসাইটটা লেখা থাকবে সিকেডি ইপিআই ইকুয়েশন ফর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এখানে আপনি এই যে সিকেডি 2021 ইপিআই ক্রিয়েটিনিন সিলেক্ট করবেন, তারপরে এখানে মেল ফিমেল যে কোনো একটা সিলেক্ট করবেন, এস এর ঘরে এস দিয়ে দিবেন, আপনার ক্রিয়েটিনিনের ঘরে যে মিলিগ্রাম পার ডেসিলিটারও আছে, আবার মাইক্রোমোল পার লিটারও আছে। আপনি যেই রেজাল্ট আছে সেই রেজাল্ট এখানে বসিয়ে দিবেন। তারপরে দেখবেন যে নিচে যে এখানে রেজাল্ট চলে আসবে, কোন স্টেজে আছে সেটাও বলবে। এখানে অনেক অ্যাডভাইসও দিয়ে দিবে তারা। উদাহরণ হিসেবে আপনাকে আমি একটা কথা বলি যে আপনার বয়স 28, আরেকজনের বয়স 45, ক্রিয়েটিনিনের রেজাল্ট একই, তারপরেও ইজিএফআর আলাদা হবে। দুইজনের বয়সই সেম, দুইজনের ক্রিয়েটিনিনও সেম, তারপরে একজন ছেলে একজন মেয়ে, দুইজনের রেজাল্ট কিন্তু আলাদা হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ইজিএফআর হিসাব করবেন। আর যদি নিজে হিসাব করতে না পারেন সেক্ষেত্রে কমেন্টস করতে পারেন আপনার ক্রিয়েটিনিন, আপনি ছেলে না মেয়ে, তারপরে আপনার বয়স। আমি আপনাকে আপনার ইজিএফআর ক্যালকুলেশন করে রিপ্লাই করে দেবো ইনশাআল্লাহ। বয়স বাড়ার সাথে সাথে কিডনির স্বাভাবিক ফিল্টার করার কার্যক্ষমতা একটু একটু করে কমতে থাকে। তাই শুধু ক্রিয়েটিনিনের মান দেখেই আপনার সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। ইজিএফআর কত হলে ভালো হয়? 90 বা তার বেশি হলে ইজিএফআর স্বাভাবিক, আপনার কিডনির কার্যক্ষমতা একদম সম্পূর্ণ ঠিক আছে। 60 থেকে 89 হলে কিডনির কার্যক্ষমতা কিছুটা কমে গেছে। তবে এই স্টেজকে সিকেডি রোগী বলা যাবে না। এই সিকেডি বলতে হলে আপনাকে আরো কিছু সাপোর্টিভ টেস্ট করে তারপরে সিকেডি বলতে হবে। ইজিএফআর যদি 60-এর নিচে থাকে এবং সেটি 3 মাস এক্সিস্ট করে, মানে 3 মাস ধরে যদি 60-এর নিচে থাকে, সেক্ষেত্রে এটি সিকেডির লক্ষণ হতে পারে, আর তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়া অনেক জরুরি। ইজিএফআর যদি 15-র নিচে চলে আসে তাহলে কিডনি গুরুতর অকার্যকারিতার একটি ইঙ্গিত দেয়। দ্রুত আপনাকে ভালো কোনো নেফ্রোলজিস্ট ডক্টরের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে। মনে রাখবেন, ক্রিয়েটিনিন শুধু একটি সংখ্যা, কিন্তু ইজিএফআর আপনাকে বলবে আপনার কিডনির কার্যক্ষমতা কতটুকু ভালো আছে, কতটুকু কমে গেছে। কোনো একটি রিপোর্ট দেখে নিজে নিজেই রোগ নির্ণয় করার চেষ্টা করবেন না।
চিকিৎসক প্রয়োজন মনে করলে ইউরিন মাইক্রোঅ্যালবুমিন, ক্রিয়েটিনিন, ইজিএফআর, সিস্টাটিন সি, আরো অনেক পরীক্ষা আছে সাপোর্টিভ, যে পরীক্ষাগুলো একসাথে করে তারপরে আপনার সিকেডি নির্ণয় করবে। যদি আপনার ইজিএফআর টেস্ট করা থাকে তাহলে কমেন্টস করতে পারেন, অথবা যদি আপনি ইজিএফআর সম্পর্কে জানতে চান তাহলে আপনার ক্রিয়েটিনিন, আপনি ছেলে না মেয়ে এবং আপনার বয়স লিখে কমেন্টস করুন, আমি ইজিএফআর ক্যালকুলেশন করে আপনাকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। স্বাস্থ্য সচেতনতার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই যাদের ডায়াবেটিক্স এবং উচ্চ রক্তচাপ আছে এরকম কোনো কাছের মানুষদের কাছে শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ে বিজ্ঞান ভিত্তিক আলোচনা জানতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।